হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পম্পা তোমাদের সামনে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। আর কি বলো তো, এত গরম পড়েছে, এই গরমে ভালো থাকবো কী করে বলো? সবারই এত কষ্ট, মানে হাঁপছাড়া গরম। মানে কত যে কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের। আমরা তো বাড়ির মধ্যে থেকে বলছি গরম লাগছে, আর যারা ধরো দিন মানে বাইরে রোজগার করে আনছে, তো তাদের আরও কত কষ্ট। সেটা তো ভাবলে আমাদের সত্যি অবাক লাগে যে মানুষ কত কষ্টই করছে, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকে গরম গরম বলে শুধু বলছি। এটা সত্যি কথাই, কিন্তু আমরা মানে কী করা যাবে বলতো, আর এত গরমের মধ্যে না প্রত্যেক দিন কাজকর্ম সব কিছু করে উঠতে পারছি না। সত্যি কথা বলতে সব দিনই মানে এতটাই অসুবিধা হয়ে উঠছে যে সব কাজ কমপ্লিট করে উঠতে পারছি না। এই যে আমার ঘর দুয়ার মোছামুছি, এই যে পরিষ্কার আসবাবপত্র থেকে শুরু করে এগুলো দিন আর কর্ম মানে করতেই পারছি না। সপ্তাহে একদিন থেকে দুদিন এরকম করছি, তখন অনেকটাই ডাস্ট পড়ে যাচ্ছে, ধুলোগুলো মানে ভালো রকম বসে যাচ্ছে। মানে সপ্তাহে যদি 4-5 দিন করি তাহলে ঠিক থাকে, কিন্তু যেহেতু এত গরম, তো এখন সম্পূর্ণ সব কাজ করে উঠতে পারছি না। এক এক দিন এক এক দিকটা করতে গেলে তখন আরেক দিকটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু তার মধ্যে কি করব, আজ মানে এটা আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন আমি ভাবলাম যদি না একটু পরিষ্কার করে নিই তাহলে আবার এগুলো ধুলো পড়বে। বৃহস্পতিবার আর রবিবারটাই বেস্ট, এটাই আমি এখন চিন্তা করছি। গরমের দিনে সব কিছু একসাথে সব করা যাবে না, তাই ভাবলাম সপ্তাহে দুদিনই মুছবো, তাতে যা হয় হোক, এখন গরমটা অন্তত পেরিয়ে যায়, তারপরেতে আবার দেখা যাবে। তো সেই জন্যই সব দিন মোছা হয়নি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমাকে সাপোর্ট করছো তারা প্লিজ আমার ভিডিওতে যে একটা কমেন্ট করে জানিয়ে দিয়ে এসো, কারণ আমি তোমাদেরকে না হলে সাপোর্ট করতে পারছি না, সেটা আমার খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি না যে কে সাপোর্ট করছো, তার জন্য এই কথা বললাম। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ, আমিও তোমাদের পাশে আছি, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আমাকে ভালোবেসে এবং মানে আমাকে ভালো না বাসলেও যারা দেখছো, তো সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমার ব্লগটা দেখছো, এটাই আমার কাছে বড় কথা। তো চলো, আর নতুন সবাইকে আমি আগে বলবো যে যারা দেখছো তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলবো তোমরা ব্লগ মানে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আমার কথাগুলো একটু এধার ওধার হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ সত্যি বলতে কি একটু প্রবলেমে আছি, সেই জন্য যাই হোক অসুবিধা হচ্ছে। আর কি বলবো বলো তো, মানে গরমটার জন্য না মানে কাজ করে সত্যি বলতে শান্তি পাচ্ছি না। সবারই এতটাই কষ্ট হচ্ছে, মানে মারাত্মকভাবে গরম, এতটা গরম। মানে এবছর বলো একটা কালবৈশাখীর ঝড় হয়নি, কোনো কিছু না। বৈশাখ মাসে যে কালবৈশাখীর ঝড় হয় সেটা মানে একবারের জন্য আজ এই বছরে হলো না। সেটাই বলো, আমরা ছোটো থেকে দেখে এসেছি যে কালবৈশাখীর ঝড় হয়, তো সেটা দেখলাম যে এবছর এখনও অবধি কোনো হয়নি। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পেলে আমি মোছামুছিগুলো সব করে ফেলেছি, আর ঝাঁটফাঁটও দিয়ে দিলাম, কারণ মানে তোমাদের সাথে গল্প করতে করতে কাজের আর কি বলবো বলো, কাজ তো করেই যাচ্ছি, তো তোমাদের সাথে সেই জন্য একটু গল্পই করে নিলাম। কারণ তো মানে কি বলবো, কালকে এই ভিডিওটা এডিটিং না করতে পারায় সত্যি বলতে সম্পূর্ণভাবে আমার ভালো লাগছিল না। তো কালকে একটু চাপে ছিলাম, আর অনেক কাছাকাছি বিকেলের দিকে না অনেকগুলো কাছাকাছি করে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য আর ভিডিওটা এডিটিং করতে ভালো লাগছে না। সারাদিনের পরে না প্রচণ্ডভাবে একটা ক্লান্তি চলে আসছে এখন, মানে এত গরমের জন্য, তো সেই জন্য আর করা হয়নি। আজকে ভাবলাম ভিডিওটা পোস্ট করে দিই। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তো বৃহস্পতিবারের ভিডিওটাই আমি আজকে শুক্রবারে পোস্ট করছি। তো চলো, আমার কাজকর্ম প্রায় কমপ্লিট সকালের দিকে। তো আমি রান্নাবান্নাটা একদম ভাবলাম সেরে নিই, কারণ রান্নাবান্না সেরে তারপরেই স্নান করব, কারণ এখন রান্না মানে কোনো দিন স্নান করেও রান্না করি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেহেতু ভাবলাম একবারে রান্নাটা করি, স্নান করে তারপর পুজো করব, সেই কারণেই রান্না করছি। আর এই যে রান্না করব আজকে, দেখো মাছের ঝোল বানাবো, বিশেষ কিছু এই গরমে রাঁধছি না, মাছের ঝোল করব, আর শাক ভাজা আর ভেন্ডি ভাজা, এই হচ্ছে আজকের মেনু। আর ভাত তো কুকারে হচ্ছেই আমার, বাস এইটাই হচ্ছে আজকের রান্না। কারণ বেশি এত গরমে রান্না করতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। তো চলো, আমি একদম রান্না বান্না করে স্নান টান সেরে মা লক্ষ্মীর পুজো করতে বসে গেছি। পুজোটা
করে নিই, কারণ পুজো যতক্ষণ না করবো ততক্ষণ কোনো কাজই হতে চায় না, খাওয়া দাওয়া বলো যাই কিছু। তো সেই জন্য আমি পুজোটা একবার সেরে নিলাম, পুজোটা সেরে তারপরে বাকি এবারে খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। তো তোমরা সকলে কেমন আছো? যাই হোক, আশা করি সকলেই ভালো আছো। আর আমিও দেখতে পাচ্ছ তোমার মানে এমনি ভালো আছি, কোনো অসুবিধা তেমন একটা নেই। কী যে মানে করব সেটাই বুঝতে পারছি না। ভগবান যদি না একটু জল টল দেয়, সত্যি কথা বলতে আমাদের তো মানে শুধু আমাদের বলে নয়, প্রত্যেক পাবলিকেরই, প্রত্যেকটা মানুষেরই ভীষণভাবে কষ্ট হচ্ছে এই গরমেতে। সত্যি কথা, এখন মানে রাত্রেবেলায় ঘুমিয়েও শান্তি পাচ্ছি না আর কিছু না। আর দেখো, স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো কমপ্লিট করার পরেও আমার মনে হলো যে আমার যে ঘরে পার্লারটা রয়েছে, ছোট্ট পার্লার, তো সেখানেতে কিছু ধুলো পড়েছে। আমি ভাবলাম তাহলে এই ঘরটাও একদম তখন তাড়াতাড়ির মধ্যে না, আর এই ঘরটা মোছামুছি করা মানে জিনিসপত্রগুলো মোছায়নি, ঘর দুয়ার মোছা হয়েছে। তো সেই জন্যই ভাবলাম যে এইখানটা একবারই পরিষ্কার একটু করে নিই, কেন ধুলো পড়ে গেছে। আর দেখো, চুলটা আটকাবো ভাবলাম, তো ক্লিপগুলো সব ক্যাচারগুলো এখানে একটাও নেই, সেই জন্য আবার সেই চুলটা ছেড়ে দিলাম। আর আমি কি বলো তো, ক্যাচারগুলোকে খুলে খুলে কখন কোথায় যে কখন রেখে দিই আমার মাথায় থাকে না। ক্যাচারগুলো যখন তখন আটকাই আর যেখানে সেখানে খুলে দিই, নাই নাই করে 15খানা ক্যাচার, তাও দেখবো টাইমে আমি খুঁজে পাই না। এটা আমার একটা বিরাট মানে কি বলবো, দুরভ্যাস বলতে পারো, অভ্যাস নয় এটা, দুরভ্যাস, বাজে অভ্যাস বলা যায়। তো এটাই ব্যাপার। তো আমি এগুলো একটু মোছামুছি করে নিলাম, কারণ এই ঘরটা তো ভীষণভাবে ধুলো পড়েছিল। মানে এইটা তো দিন মুছলেই প্রায় ভালো হয়, যেহেতু একবারে রাস্তার সাইডের ঘর, সেই জন্য এটা দিন মুছলে পরেই একদম ভালো হয়। কিন্তু তাও দিন তো আর মুছা হয়ে উঠছে না, সত্যি কথা বলতে দিন আমি এখন আর মুছে উঠতে পারছি না। এটা ওই জন্য ওই সপ্তাহে দিন ধারা মানে যে কোনো দিন ধরে করা হয়তো, আজ বৃহস্পতিবার ছিল, মুছে নিলাম। আর তার সাথে সাথে দেখো, একদম বিকেলবেলায় ভাবলাম বোতলগুলো খালি হয়ে গেছে, জলের বোতলগুলো, আর জলগুলো সেই জন্য ভরে একদম গামলার মধ্যে ভরে রেখে দিচ্ছি। কারণ নাহলে তো এই বালতির জল তো মোটে খাওয়া যাবে না, এতটাই গরম হয়েছে জলটা, দিনের বেলায় তো বলার নেই, মানে পুরো মনে হবে যেন ফুটন্ত জল। তো সেই জন্যই মানে আমি বোতলগুলো সব ভরে একদম গামলার মধ্যে ভরে ভরে রেখে দিই। তারপরে ভাবলাম যে সেই বললাম না তোমাদের, আগের থেকে মশারি একটা ভিজানো ছিল, মানে খুলে রেখেছিলাম, তো সেটাকে ভিজিয়েছিলাম, সেটাও একটু কেচে নেবো ভাবলাম। তো কাচা ধোয়ার পরে যেগুলো সকালের দিকে কেচেছিলাম সেগুলো আবার ভাঁজ করে নিচ্ছি। আর এইগুলো যদি না ভাঁজ করে রাখি, আবার যেগুলো কেচে মিললাম, ধরো মশারির সাথে আরও কিছু জিনিস আছে, তাহলে ওগুলো আবার জমা হবে, তাহলে একসাথে এক গাদা জিনিস হয়ে গেলে পরে ভীষণভাবেই অসুবিধা হয় পাঠ করতে। সেই জন্য ভাবলাম এগুলো যখন কাঁচা হয়ে আসে একদম বসে বসে পাঠ করে নিই। আর কি করব, এখন সন্ধ্যের দিকে মানে কি বলবো, তোমার কোনো দিন চা খাই আর কোনো দিন চা খাই না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আজকে ভাবছি একটু চা করব, কারণ সকালে চা খাই না। সত্যি কথা বলতে গরমের জন্য সকালবেলা চা খাওয়াটা বন্ধই করে দিয়েছি, এতটাই গরম পড়ে গেছে না, তার জন্য চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি। তো চলো, আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এগুলো তুলে নিই। আর হ্যাঁ বন্ধুরা, এই যে সন্ধ্যেবেলায় চপ মুড়ি মাখিয়েছি একটু টিফিন খাওয়ার জন্য, আর চা বানিয়ে ফেলেছি। তো চলো আমরা খেয়ে নিই, আর আজকের ব্লগ এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কাল আবার নতুনভাবে আসবো তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। গুড নাইট।